হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শ্রী বিজয়া একাদশী তিথি। আমরা তো অনেকেই একাদশী তিথি পালন করবার চেষ্টা করে থাকি। একাদশী তিথিতে ভগবানের নাম গান, সেই একাদশী তিথির মাহাত্ম্য পাঠ ইত্যাদি করে থাকি। এবং আপনারাও যারা একাদশী তিথি পালন করে থাকেন, বয়োজ্যেষ্ঠরা, তারাও ভগবানের নাম গান, সেই একাদশী তিথির মাহাত্ম্য কথা শ্রবণ করতে পছন্দ করেন। তো আমি ভাবলাম, কেননা আজকে এই একাদশী তিথিরই মাহাত্ম্য কথা আলোচনা করি। এই যে শ্রী বিজয়া একাদশী তিথি, এই বিজয়া একাদশী তিথি কিন্তু স্বয়ং রামচন্দ্র রাবণ বধের জন্য, শত্রু জয়ের জন্য পালন করেছিলেন। তো আপনারা সকলেই আসেন, আমরা একটু শ্রবণ করে নিই এই শ্রী বিজয়া একাদশী তিথির মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির কহিলেন, ওহে কালো শশী, ফাল্গুন মাসেতে যে কৃষ্ণা একাদশী, কি নাম তাহার হয় ও মাহাত্ম্য কথা, কৃপা করি মম স্থানে বলুন সর্বথা। শ্রীকৃষ্ণ কহেন, শুনো হে পাণ্ডুসুত, শ্রী বিজয়া নামে এই একাদশী ব্রত। হে রাজন, এই একাদশীর প্রসঙ্গে ব্রহ্মা ও নারদ বার্তা কহিতেছি রঙ্গে। এই ব্রতে সবাকার হয় শত্রু জয়, তাই শ্রী বিজয়া নামে ধরে পরিচয়। রামচন্দ্র জানকী ও লক্ষণের সনে 14 বর্ষব্যাপী রহিলেন বনে। পঞ্চবটী বনে বাস করিবার কালে লঙ্কাপতি রাবণ সীতাকে হরে ছলে। রাবণ হরিল শুনি জটায়ুর মুখে, রামচন্দ্র পড়িলেন অতিশয় দুঃখে। হনুমান সন্ধান করিয়া অতঃপর সীতার সংবাদ দিল রামের গোচর। সুগ্রীব নামেতে ছিল কপীশ্বর ভ্রাতা, শ্রীরামচন্দ্রের সনে করিল মিত্রতা। সংগ্রহ করিয়া কপি সৈন্য বহুতর, সুগ্রীব আনিল রামচন্দ্রের গোচর। রামচন্দ্র কহে লক্ষণের হস্ত ধরি, সীতার উদ্ধার ভাই কি প্রকারে করি। সিন্ধু পার হয়ে কইছে করি লঙ্কা জয়, রাবণ সংহার বুঝি অসম্ভব হয়। বিফল হইয়া ভাই কহি যে তোমায়, যাতে শত্রু জয় হবে কহ সে উপায়। অগ্রজের বাক্য শুনি কহেন লক্ষণ, তুমি অন্তর্যামী হও হে পদ্মলোচন। তোমারে কি আমি দিতে পারি উপদেশ, চরাচরে সব তব গোচর বিশেষ। মহর্ষি বকদারভ্য রহে ধ্যানরত, উপায় জানিতে তার হও অনুগত। ত্রিকালজ্ঞ সেই মুনি নাহিক সংশয়, কোন উপায় তিনি দেবেন নিশ্চয়। এমন বচন শুনি লক্ষণের মুখে, মুনি স্থানে রামচন্দ্র চলিলেন সুখে। মুনির চরণ তলে জানায় প্রণতি, করজোড়ে রহেন বিনীত রঘুপতি। তবে সেই তপোধন
প্রসন্ন হৃদয় কহেন, কি কারণে হেথা এলে দয়াময়? রঘুনাথ কহিলেন, ওহে তপোধন, জানো কি রে, হরে নিল লঙ্কার রাবণ। কেমনে করিব আমি রাবণ সংহার? কেমনে করিতে পারি সীতার উদ্ধার? কেমনে হইব পার দুস্তর সাগর? সেই উপদেশ চাহি ওহে মুনিবর। সঙ্গেতে অনুজ মম নামেতে লক্ষণ, আপনার পাদপদ্মে লইনু শরণ। তখন মহর্ষি কহে, শুনো হে রাম, যাহাতে হইবে পুণ্য তব মনস্কাম। ফাল্গুনের কৃষ্ণা একাদশী শ্রীবিজয়া, পালন করহ তুমি বিধান মানিয়া। যথাযথ পালনেতে এ ব্রত কেবল, সমর্থ হইবে বিনাশিতে শত্রুদল। সৈন্যগণ সহ তুমি লঙ্ঘিবে সাগর, অবশ্যই নিধন হইবে ওই লঙ্কেশ্বর। শ্রীবিজয়া একাদশী ব্রতের প্রধান, কহিতেছি অতঃপর ইহার বিধান। স্বর্ণ রৌপ্য তাম্র কিংবা মৃন্ময় কলসে, পুষ্প সহ স্থাপিবে তা দশমী দিবসে। পল্লব স্থাপন করি কলস উপর, চন্দন লেপিতে হবে শোভন সুন্দর। স্বর্ণ নারায়ণ মূর্তি করিয়া গঠন, কলসী ওপরে তারে করিবে স্থাপন। একাদশী দিবসেতে পরিপ্রাত স্নান, মাল্য অনুলেপ দিবে মানিয়া বিধান। কলসী উত্তম স্থানে করিয়া স্থাপন, নারিকেল গুবাকাদি করিবে অর্পণ। যথাবিধি পঞ্চশস্য কলসে রাখিয়া, পূজিবে গন্ধাদি পুষ্প ধূপ দীপ দিয়া। শ্রীহরি কথায় করি দিবস যাপন, ঘৃত দীপ জালি করো রাত্রি জাগরণ। সূর্যোদয় হলে হবে আগত দ্বাদশী, বিহিত বিধানে পূজা করিবে কলসী। এরূপে শ্রদ্ধায় করি ব্রত সমাধান, বিপ্র বৈষ্ণবে তাহা করিবে প্রদান। এ বিধানে কর যদি শ্রীবিজয়া ব্রত, অবশ্য হইবে তবে রাবণ নিহত। শ্রীবিজয়া ব্রতের কথা শুনি মুনি মুখে, রামচন্দ্র পালন করেন তাহা সুখে। সেই ব্রত ফলে রাম হয়ে সিন্ধু পার, রাবণে বধিয়া কইল সীতার উদ্ধার। এরূপে অতুল কীর্তি লোভিয়া ভুবনে, ঋতরাজ্য লোভিয়া বসেন সিংহাসনে। অতএব যে মানব বিধি অনুসরী, এ ব্রত পালন করে হৃদে ভক্তি ধরি। জগতে তাহার জয় হইবে নিশ্চয়, আর পরলোকে সুখ হইবে অক্ষয়। শ্রীবিজয়া ব্রত কথা পরম মঙ্গল, পাঠ কিংবা শ্রবণেতে বাজপেয় ফল। হরে কৃষ্ণ।